$500 করে 3টা রেট প্লেস করতে চাইছিলাম, সো এটা করব না, একেবারে একটা ক্যান্ডেলে $1500 একটা রেট প্লেস করব এবং প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ট্রেডটা প্লেস করে দিলাম। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন, আপনারা দেখতেছেন বিলিডার্স কিং। চলে আসলাম তো আরেকটা ভিডিও নিয়ে। আজকে দেখেন অনেকগুলো রিয়েল মার্কেট ওপেন আছে, সো আজকে রিয়েল মার্কেট রেট করবো ইনশাআল্লাহ। রিয়েল মার্কেট খুব কম পাওয়া যায়, আপনারা জানেন প্রথম সেশনে রিয়েল মার্কেট একেবারে পাওয়াই যায় না। সেই ক্ষেত্রে দ্বিতীয় দ্বিতীয় সেশনটাতে আসলে ম্যাক্সিমাম সময় রিয়েল মার্কেট পাওয়া যায়। সো প্রথম সেশনে আমি ট্রেড করছি, আমার প্রায় হচ্ছে $250 মতো প্রফিট আছে। সো যাই হোক, আমি ইনশাল্লাহ এই সেশনে আরো কিছু ট্রেড করব এবং আমার টার্গেট হচ্ছে আজকে ইনশাল্লাহ $500 মিনিমাম $1500 আমার এখান থেকে প্রফিট করার, এবং আমি চাচ্ছি যে আজকের এই অ্যামাউন্টটা আমি $27000 কনভার্ট করবো ইনশাল্লাহ। এর জন্য আমাকে রিস্ক নিতে হবে, সো আমি রিস্ক নেব ইনশাল্লাহ। জাস্ট পুরো ভিডিওটা দেখেন, পুরো T20 ম্যাচ হবে ইনশাল্লাহ। সো অনেক কিছু শিখতে পারবেন, আর রিয়েল মার্কেট যেহেতু পুরোটাই প্রাইজ অ্যাকশনে ট্রেড হবে, জাস্ট পুরো ভিডিওটা দেখেন ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর একেবারে ফুল ফ্রিতে ফুল কোর্স ট্রেডিং শিখতে চাইলে আপনাদের জন্য সপ্তম ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবং মোটামুটি বেসিক লেভেলগুলো আমরা শেষ করছি। আমরা এখন মিডিয়াম লেভেলে আছি, সো মিডিয়াম থেকে আমরা অ্যাডভান্স লেভেলে যাবো ইনশাআল্লাহ। সো এখন পর্যন্ত সময় আছে শেখার জন্য, আপনারা চাইলে শিখতে পারেন, অথবা পরবর্তী ব্যাচ আমাদের আসবে, সো এইটার জন্য আপনারা ওয়েট করতে পারেন। লেভেল পর্যন্ত যাবে, কিন্তু আমি এখানে কোনো রিস্কই নিব না, যেহেতু দুইটা অপরচুনিটি এখানে। সো দুইটা অপরচুনিটি যেহেতু আছে, তখন এখানে রিস্ক নেওয়াটা মোটেও ঠিক হবে না। যাই হোক, আমি লেভেলগুলোকে ড্র করে নেই এবং সর্বোচ্চ হাইটা পর্যন্ত ড্র করে নিলাম। এখন দেখা যাক অপরচুনিটি কোথায় পাওয়া যায়, ঠিক আছে। সো মার্কেট অলরেডি এই লেভেলটা ব্রেক করে উপরের লেভেল পর্যন্ত টাচ করে ফেলছে। সো এক্সাক্ট পয়েন্টে ক্লোজিং হলে একটা রিস্ক হবে। সো দেখেন মাঝামাঝি তো ক্লোজ হয়েছে, মার্কেট নিচের দিকে চলে আসছে। এই জোনটা হচ্ছে সেলার জোন, মার্কেট এখান থেকে সেলিং শুরু হয়েছে, একেবারে এই পর্যন্ত চলে আসছে। সো এই লেভেলটা হচ্ছে সাপ্লাই এরিয়া, সো এখানে গেলে সেলার স্টার্ট হয়ে যাচ্ছে। সো কিন্তু এটা হচ্ছে একটা জোন, এখানে আসলে বায়ার যতটুকু আছে, এই যে এই বায়ারটা এই পর্যন্ত তার হাই ছিল, সো এটা বায়ার যতটুকু আছে আবার সেলারও ততটুকু আছে। প্রয়োজনে আমরা $500 পর্যন্ত রেট প্লেস করব, তবে অবশ্যই আমরা মানি ম্যানেজমেন্ট করে রিস্ক গুলো নিব। সো সঙ্গে থাকেন, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। আমি আবারও বলতেছি, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন, ঠিক আছে। গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, ওকে, এখানে গ্রিন আসার সম্ভাবনা আছে। দ্বিতীয় হচ্ছে যে গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, 3 পেয়ার কমপ্লিট স্ট্র্যাটেজি, ঠিক আছে। সো দুইটা স্ট্র্যাটেজি মিলে মূলত এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে। ওরে বাবারে, বড় বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন। সো আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি এখানে টোটাল $1500 রেট প্লেস করবো একটা ক্যান্ডেলে, ঠিক আছে। সো $500 করে 3টা রেট প্লেস করতে চাইছিলাম, সো এটা করব না, একেবারে একটা ক্যান্ডেলে $1500 একটা রেট প্লেস করব এবং প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব। সো কিভাবে একটা শিওর শট নিব, এর জন্য আমাকে কি কি আসলে ফিল্টারেশন করা লাগবে, আমি কতক্ষণ মার্কেট রিসার্চ করব, এরপর ট্রেড করব, আমি পুরো জিনিসটা আসলে লাইভ এক্সপ্লেন করব ইনশাআল্লাহ। সো দেখেন ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের জন্য ভালো হবে। ট্রেড প্লেস করব বিদায়। সো এখন পর্যন্ত রাইট কোনো সেটআপ আমার চোখে পড়তেছে না। ক্লোজিং কোথায় ছিল একটু দেখে নেই। এক্সাক্ট পয়েন্টে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ট্রেডটা প্লেস করে দিলাম, ঠিক আছে। $1500 ট্রেড প্লেস করে দিয়েছি। সো যেহেতু এক্সাক্ট পয়েন্টে ক্লোজিং ছিল, এই জন্য মূলত আমরা ট্রেডটা প্লেস করে দিলাম। হরিজন্টাল লাইন, সরি, এটা ডিলিট পড়ে গেছে। আচ্ছা, এটা ডিলিট করে দিই। সো আর 14 সেকেন্ড সময় আছে, এক্সাক্ট পয়েন্টে ক্লোজ সাপোর্ট লেভেলের। সো মার্কেট যেহেতু এইখানে, আমি একটা জিনিস এর আগে বলছিলাম, আপনারা আসলে
সবাই জানেন যে আমি বলছিলাম যে একটা ক্যান্ডেলের উইকের ভিতরে পরবর্তী ক্যান্ডেল ক্লোজ হলে নেক্সট ক্যান্ডেল আমরা বাই করব। এই বাইটা যদি একটা রিয়েল মার্কেটের ক্ষেত্রে যদি একটা ক্যান্ডেল কোনোভাবে আবার সেলার আসে, পরবর্তী ক্যান্ডেলের চান্স থাকে আবার বায়ার আসার, তাহলে এইটা একটা ছিল স্ট্রং প্রফিট হওয়ার চান্স। এরপরে দ্বিতীয় হচ্ছে যে এখানে সাপোর্ট লেভেলের এক্সাক্ট পয়েন্টে ক্লোজ, ঠিক আছে। সো এক্সাক্ট পয়েন্টে ক্লোজ এবং ওপেনিংটাও ঠিক উপরে, তার মানে কি এটার চান্স আছে পরবর্তী ক্যান্ডেলে বায়ার আসার। তার মানে আমার দুইটা স্ট্রং আসলে কনফার্মেশন নিয়েই মূলত আমি এখান থেকে একটা ক্যান্ডেলে একেবারে ফুল অ্যামাউন্টে ট্রেড প্লেস করছি এবং আলহামদুলিল্লাহ আমি একটা ভালো প্রফিট আজকে গেইন করেছি দুইটা সেশন মিলে $1600। সো আমার মানে মানে ইচ্ছা ছিল যে আমি আসলে $2700 কমপ্লিট করব, সেই হিসেবে মূলত আমার ট্রেডটা প্লেস করা। সো একটা ট্রেড প্লেস করছি, আমি দেখতেছি যে মার্কেটের যে অবস্থা তাতে আমি যদি মাল্টিপল ট্রেড করতে যাই সেক্ষেত্রে আমার সাইকোলজি খারাপ হতে পারে, বা অনেকগুলো ট্রেড করতে গিয়ে আমার হচ্ছে মানি ম্যানেজমেন্ট করতে গিয়ে একটা বড় স্টপ লস হওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য আমি 10 মিনিট ধরে মার্কেট রিসার্চ করে একটা ক্যান্ডেলে একটা ট্রেড প্লেস করছি এবং রাইট কনফার্মেশন নিয়ে এবং অনেকগুলো প্রিডিকশন নিয়ে সো ফিল্টারেশন করে এবং আলহামদুলিল্লাহ আমি প্রফিট করে ফেলছি। সো এইটা জাস্ট একটা হচ্ছে ফর্মুলা, বা আপনি বলতে পারেন যে একটা শিওর শট, যেটা হচ্ছে রিক্সি, একটু রিক্সি বাট প্রফিটেবল, ঠিক আছে। সো আপনাকে সময় নিয়ে রিসার্চ করে একটা ট্রেড প্লেস করবেন যখন আপনি খুব বেশি আপনার আসলে, তারপরেও আপনার দেখেন আমি $1500 মানে কি আমার টোটাল অ্যামাউন্টের কত পার্সেন্ট, অল্প কিছু পার্সেন্ট, হ্যাঁ। সো এই যে টোটাল অ্যামাউন্টের আমি হচ্ছে অল্প কিছু পার্সেন্ট আমি এখানে ইউজ করতেছি, কিন্তু এটা আমি ফুল অ্যামাউন্ট ইউজ করছি। আমি কিন্তু আমার ফুল ক্যাপিটাল ইউজ করি নাই, আমার টার্গেট অ্যামাউন্ট ফুল ইউজ করছি। আমার টার্গেট ছিল যে আমি $2700 বা 1500 প্রায় 16 মানে $2000 কাছাকাছি আমি একটা প্রফিট করবো, যাতে করে আমি আমার ব্যালেন্সটাকে $27,000 নিয়ে যেতে পারি। সো এর জন্য আমি 10 মিনিট ধরে মার্কেট রিসার্চ করার পরে আমি একটা ট্রেড প্লেস করেছি এবং আলহামদুলিল্লাহ আমি প্রফিট করে ফেলছি। আমার যে লসটা ছিল আমি রিকভারি করেই ফেলছি 3 দিন 4 দিনের ভিতরে। সো দেখেন এই প্রত্যেকটা জিনিস থেকে আপনার আসলে শেখার প্রয়োজন আছে। আপনারা একটা দুটা লস হয়ে গেলে, $100-200 লস হয়ে গেলে টোটাল অ্যামাউন্টের ভিতরে, বা $10-20 লস হয়ে গেলে আপনাদের মাথা ঠিক থাকে না। বাট রিয়েলিটি হচ্ছে যে এই সময় আপনি যদি নিজেকে ব্রেক করতে পারেন তাহলে আমার মতো রিস্ক নিয়ে একটা সময় এটা পুরোটাই প্রফিটে কনভার্ট করে নিতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, একটু রিস্কই বাট নো রিস্ক নো রেওয়ার্ড, সেই হিসেবে আমরা হচ্ছে রিস্ক নিলাম এবং আমরা একটা প্রফিট নিয়ে আজকে মার্কেট থেকে বের হয়ে গেলাম। এই করতে পারেন, বা আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন সময় মতো, তাহলে আপনার কাছে এইসব কোনো ম্যাটার না, আপনি যে কোনো সময় ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।